আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের নয়, সুপার 8-এর ম্যাচ বা বলতে পারো ভারতের আসল ম্যাচ এবার শুরু হচ্ছে। তো তার আগে আজকে ছিল ভারতের প্রথম প্র্যাকটিস সেশন। সেই প্র্যাকটিস সেশনে কী নিউজ আসছে বা কী আপডেট আসছে, কে খেলতে পারে কে খেলতে পারে না, ভারতের প্র্যাকটিস সেশন কেমন গেল, এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে ভারতের প্লেইং 11 কেমন হতে পারে। অন্যদিকে নাকি পাকিস্তানি প্লেয়ারদের ব্যাগ চেক করা হচ্ছে মিলিটারি কুকুর দিয়ে, কেন হচ্ছে সে ব্যাপারে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি বাই এনি চান্স আজকে ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ আসে তার জন্য আমি দুঃখিত, কারণ পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য হয়তো আওয়াজ আসতে পারে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে ডেইলি ছোটো বড়ো আপডেট তোমরা পেয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো অভিষেক শর্মাকে নিয়ে। তাকে নিয়ে কথা বলাই বেশি দরকার, কারণ তাকে নিয়ে এখন প্রচুর চর্চা হচ্ছে। তো অভিষেক শর্মাকে নিয়ে আজকে বেশ কিছু আপডেট আছে। প্রথমত অভিষেক শর্মাকে আজকে নেটে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেছে এবং অনেকটা ভালো ছন্দে লেগেছে। বাকি অভিষেক শর্মাকে নিয়ে আমাদের যে বোলিং কোচ রয়েছে মর্কেলকে জিজ্ঞাসা করা হয়েছিল অভিষেক শর্মাকে নিয়ে কি আপডেট। তো সেখানে মর্কেল সোজাসুজি বলে দিয়েছে যে আমরা তাকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের গ্রুপের মধ্যে কোনো ডিসকাশন হয়নি এবং সে যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো করে আসছে অনেক দিন ধরে। এমনকি এটাও বলেছে সে মানে যে অভিষেক শর্মা নেটে ভালো প্র্যাকটিস করছে এবং তাকে নেটে যথেষ্ট ছন্দে লেগেছে এবং আমি শিওর, মানে সে বলেছে আর কি, যে আমি শিওর সে খুব ভালোভাবে ফিরবে। তো এর থেকে আমরা ধরে নিতেই পারি যে পরের ম্যাচে অভিষেক শর্মাকে বসার কোনো চান্স নেই বা অভিষেক শর্মা খেলবে। আর আমি পার্সোনালি ওটাই চাইবো অভিষেক শর্মা খেলুক, কারণ অভিষেক শর্মার ফর্মে ফিরতে বা ম্যাচে ফিরতে মাত্র একটাই ম্যাচ লাগবে এবং খুব সম্ভবত খুব বেশি হলে 5 থেকে 7টা বল লাগবে তার ফর্মে ফিরতে এবং তার সেই ছন্দে ফিরতে। তো অবশ্যই আমাদের সুপার 8-এর আগে অভিষেক শর্মাকে দরকার। বাকি আজকে যেটা বললাম, প্র্যাকটিসেও তাকে যথেষ্ট ছন্দে দেখা গেছে, এমনকি অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, প্লেয়ারদের সঙ্গে হাসি খুশি মেজাজে ছিল। হ্যাঁ, আর তার সঙ্গে তাকে পার্সোনালি গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে। সেটা তোমার পিচও দেখতে গেছিল অভিষেক শর্মা আলাদা করে, এমনকি যখন নেটে প্র্যাকটিস করছিল গৌতম গম্ভীর সামনে থেকে তাকে দেখছিল, প্লাস কি পাশে পার্সোনালি তাদের দুজনের মধ্যে কিন্তু অনেকক্ষণ মিটিং হতে বা চ্যাট করতেও দেখা গেছে। নেক্সট যাকে নিয়ে বা যাদেরকে দিয়ে আলোচনা করবো তাদেরকে নিয়ে আপডেট আছে, সেটা হচ্ছে তিলক ভার্মা আর সঞ্জু স্যামসন। প্রথমত তিলক ভার্মাকে আজকে স্পেশালি তোমার স্পিন বলের বিরুদ্ধে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেছে, যেটা এখন রিসেন্টলি তার ফর্ম খুব খারাপ যাচ্ছে। হয়তো রান পেয়েছে, খাতায় কলমে 100+ রান আছে, কিন্তু স্ট্রাইক রেট তার একদমই ভালো যায়নি। এই সিরিজে 120-25-এর স্ট্রাইক রেটের মধ্যে সে কিন্তু ব্যাটিং করেছে, মানে তার থেকে নিচেও ব্যাটিং করেছে। তো অনেকেই প্রশ্ন উঠছে এবং শোনা যাচ্ছে যে তিলক ভার্মা নাকি পরের ম্যাচে না খেলতে পারে। তো আমার মনে হয় না তাকে বসানোর মতো কোনো চিন্তাভাবনা করবে, তবে কিছু জিনিস সামনে আসে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভাবতেও পারে যে তাকে বসাবো, কারণ সাউথ আফ্রিকার বিরুদ্ধেও বেশ কিছু স্পিনার কিন্তু রয়েছে এবং তার বিরুদ্ধে বসাতেও পারে। আর সঞ্জু স্যামসনকে নিয়ে যদি কথা বলি, সঞ্জু স্যামসনকে কিন্তু আগে নেটে অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে এবং তাকে এবং ঈশান কিষানকে একসঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করতেও দেখা গেছে এবং তারপর থেকে একটু আলোচনা চলছে তাহলে কি সঞ্জু স্যামসন খেলবে পরের ম্যাচ। তখন সত্যি কথা বলতে খেলার সম্ভাবনা থাকতে পারে। ভারত ভাবতে পারে যে 3 নম্বরে যেহেতু তিলক ভার্মা আসছে এবং তিলক ভার্মার সূর্যকুমার দুজনেই অ্যাঙ্কারের রোল প্লে করছে, সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে খেলাতে পারে। হতে পারে তখন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করলো, ঠিক যেমন এর আগে আমরা নিউজিল্যান্ড সিরিজে দেখলাম এবং ঈশান কিষান 3 নম্বরে খেললো, সেখানে কিন্তু তারা 3 জনাই খেলেছিল, তখন তিলক ভার্মা ছিল না এবং সেক্ষেত্রে ভারত কিন্তু ঠিকঠাক করছিল 1, 2 বা 3 নম্বরে সেই ঈশান কিষান ভালো খেলছিল। তো একদিক থেকে আমি বলবো যে তোমার সঞ্জু স্যামসনের পরের ম্যাচ কিন্তু খেলার একটা সম্ভাবনা বা চান্স থাকছে, আজকে যে প্র্যাকটিস সেশন থেকে যা বোঝা গেল। তবে নাও খেলতে পারে, এবার সেই ব্যাপারে আমি কালকে ডিটেলস যখন প্লেইং 11-এর ভিডিও আসবে বা পিচ রিপোর্টের ভিডিও আসবে সেখানে আমরা আলোচনা করব। তো এই ছিল মোটামুটি এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা। বাকি এরপর কথা বলো মোহাম্মদ সিরাজকে নিয়ে। তো মোহাম্মদ সিরাজকে নিয়ে একটা খারাপ খবর বলতে পারো। তো আজকে যখন হার্দিক ব্যাটিং প্র্যাকটিস করছিল, উল্টো থেকে মোহাম্মদ সিরাজ বল করছিল এবং বল করতে করতে বলই লেগে যাক বা কিছু একটা হোক, হঠাৎ করে সিরাজকে মানে পায়ে চোট লাগার মতো কিছু একটা হয়, তারপরে সেই পা পাততে পারছিল না, একটা পা তুলে লাফাতে গেল, তারপর গিয়ে সে মাঠে শুয়ে পড়ে এবং তারপর অনেকক্ষণ ট্রিটমেন্ট হয়, প্লেয়াররাও সেখানে জড়ো হয়ে গেছিলো এবং খুশির খবর এটাই যে ট্রিটমেন্ট হয় এবং তার মিনিট 15-20 বাদ সে কিন্তু আবার মাঠে ফিরে আসে এবং বোলিং প্র্যাকটিস করতে দেখা গেছে। যদিও সিরাজ আমাদের প্লেইং 11-এর মধ্যে নেই, তাও চোট কিন্তু একটা বড় কনসার্ন হতেই পারে পরবর্তীকালে। তো মানে ওভারঅল যদি আলোচনা করি সেক্ষেত্রে সিরাজের চোটটা এমন কিছু সিরিয়াস নয়, ওই মোটামুটি হালকা ফুলকা চোট পেয়েছিল, এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে।
এবং তাকে নেটে বল প্র্যাকটিস করতেও কিন্তু দেখা গেছে। বাকি আর ভারতের যে সমস্ত প্লেয়াররা রয়েছে হার্দিক থেকে শুরু করে বাকি প্লেয়ারদেরকেও অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেছে, ঈশানকে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেছে এবং খোঁজ মেজাজে দেখা গেছে। বাকি যদি সাউথ আফ্রিকার প্র্যাকটিস নিয়ে ছোট্ট করে আপডেট দিই, সাউথ আফ্রিকান প্লেয়াররাও কিন্তু ভারতকে এনকাউন্টার করার জন্য তারাও সেভাবে প্র্যাকটিস করছে। স্পেশালি এডেন মার্করাম, তাকে কিন্তু বোলিং প্র্যাকটিস করতে দেখা গেছে অনেকক্ষণ। মানে আমরা এইটুকু শিওর, যেটা এতদিন ধরে এর আগে 2-3টে ম্যাচে ভারতের বিরুদ্ধে প্ল্যান হয়ে আসছিল, ভারতকে স্পিড দেবো না বা গতি দেবো না এবং স্পিনারদের দিয়ে বল করাবো। বিশেষ করে যেহেতু প্রচুর লেফট হ্যান্ডে আছে, তাই অফ স্পিনার বল মানে অফ স্পিন বেশি হচ্ছিল। সেক্ষেত্রে আমরা এডেন মার্করামকে কিন্তু পরের ম্যাচে 2-3 ওভার বা 4 ওভার পর্যন্ত বল করতে দেখতে পারি যদি সেরকম কন্ডিশন যায়। আর এই ছিল মোটামুটি ভারতের প্র্যাকটিস সেশন বা সাউথ আফ্রিকার প্র্যাকটিস সেশন। এবার কথা হলো একটা হাসির ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে পাকিস্তানি প্লেয়ারদের নাকি ব্যাগ চেক করা আছে মিলিটারি কুকুর দিয়ে, বা মিলিটারি কুকুর যেগুলো থাকে যেখানে বোম বা তোমার কোনো ড্রাগস আছে নাকি সেরকম চেক করা হয়, সেরকম চেক করা হয়েছে। এই নিয়ে ওসমান তারিক নাকি ইন্টারভিউতে বলেছে, আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ হেরেছি, এটা আমাদের খারাপ লাগেনি, কিন্তু খারাপ লেগেছে যখন আমরা এবং ভারতের ব্যাটসম্যানরা একসঙ্গে ছিলাম বা ভারতের প্লেয়াররা একসঙ্গে ছিলাম, যখন যাই তখন তাদের কিন্তু কোনো রকম ব্যাগ চেক করা হয়নি, বাট আমাদের ব্যাগ চেক করা হয়েছিল এবং আমাদেরকে একটু সন্দেহের চোখে দেখা হয়েছিল। তো শ্রীলঙ্কাও জানে, শ্রীলঙ্কার পুলিশও জানে যে ভারতের মানে কোন জায়গায় রয়েছে আর পাকিস্তান কোন জায়গায় রয়েছে, যে ভারতের প্লেয়ার থেকে এরকম কিছু হবে না। তো পাকিস্তানের প্লেয়ারদের থেকে হতেই পারে বা সেরকম কিছু নিশ্চয়ই সন্দেহ হয়েছিল, সেই জন্যই তারা দেখেছে, ভালোই করেছে। তো ঠিক আছে, কারণ আইসিসি টুর্নামেন্ট চলছে, প্রচুর বড় বড় প্লেয়ার রয়েছে, অনেক বড় বড় টিমের প্লেয়াররা রয়েছে, তাছাড়াও আরও বড় বড় সব আইসিসির মেম্বাররা রয়েছে। তো রিস্ক তো আইসিসি একদম নিতে চাইবে না, তাই তাদেরকে দিয়ে আর কি ব্যাক চেক করানো হয়েছিল। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কালকে আবার ডিটেলস ভিডিও আসবে প্লেইং 11 নিয়ে। সো চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। চলো দেখাচ্ছে পরের ভিডিওতে।